হাই গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পাত্র বইয়া সুন্দর করে তেল রসুন দিয়া, রসুন ওদের আনি ব্রাউন কালার হয়েছে। এখন আস্তে আস্তে মশলা সবগুলো দিলেইমু। পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করিয়া আরো কিছু দিতে থাকমু মশলাপাতি। দেখতে থাকবা ভিডিও শেষ পর্যন্ত, যদিও লম্বা হয় তো ভিডিওটা দেখার চেষ্টা করবা। যদি ভালো লাগে সুন্দর কমেন্ট করবা গঠনমূলক। আর আমি সব মশলাপাতি দিয়ে আজকে তেহারি রান্না করবো। তো আমরা এখানেও বিশেষ করে তেহারি, ফুলাও, বিরিয়ানি বিভিন্ন নামে পরিচিত। তো এক একজনে এক এক নমুনার রান্না করেন, আমিও আমার মতো করি এক এক নমুনার রান্না করি। এক এক দিন এক এক জায়গায় রান্না করি। আজকে মাংসর মশলা দিয়ে রান্না করবো। আর আজকে মাংস ছাড়া গরু খাওয়ার লাগি আমরা তেহারি রান্না করি মাঝে মধ্যে। আর মেহমান আইলে তো আরো বেশি করি, বড় করি রান্না করি। মাংস, গরুর মাংস, মুরগির মাংস ইত্যাদি দিয়া রান্না করি। আর দেখতে থাকুক আমি কিতা কিতা দিলাম। আপনারা ওই রকম সবকিছু দিয়া সুন্দর করি গরু যে কোনো জিনিস থাকলে বা গরু যে যে উপকরণ আছে ওগুলা দিয়া রান্না করলাম। ইনেও বাজার থেকে বেশি স্পেশাল কিছু দিয়া রান্না করা লাগে না। আপনার গরু যেটা আছে তা দিয়েও রান্না করতে পারবা। তো আলহামদুলিল্লাহ, দেখতে থাকুক আমি সবগুলো আস্তে আস্তে দিলাম। কিতা কিতা দিলাম আপনারা ফলো করছেন, তো ফলো করবা ইনশাল্লাহ। আর দেখতে থাকবা আমি সুন্দর করে রান্নার চেষ্টা করলাম। এখন কিছু সময় লাগি গুড়িয়ে দিলাম। গুড়িয়ে দেওয়ার কারণে আলু, গাজর ওগুলা কিছু সিদ্ধ হইব, আর পেঁয়াজ গুলা একটু সিদ্ধ হইব। আরও আমি একটু নাড়াছাড়া করে দিমু, মানে বালা করে খসাই আনিমু। খসাইতে খসাইতে যে সময় দেখবো ইনশাআল্লাহ পানিগুলা আটি গেছে গিয়া আর আলু, গাজর এগুলা সিদ্ধ হয়ে গেছে কি, তখন আমি দিলাম কিছু টমেটো দিয়া টমেটো আর কিছু সময় আমি খসাই আনিমু সবগুলার মধ্যে, সব মশলার মধ্যে বলা করি খসাই আনিয়া সুন্দর করে একটা তেহারি রান্না করি। আর তো দেখতে থাকবা ইনশাআল্লাহ। দেখা চাউল আমি এগুলা বলা করি পরিষ্কার করিয়া দইয়া সুন্দর করিয়া ভিজাইয়া রাখলাম 15 থেকে 20 মিনিট লাগান। ভিজাইয়া রাখিয়া সুন্দর করে চাউলগুলা আবার ও যে বিভিন্ন মশলাপাতি দিয়া গাজর গুজর রান্না করছি ওগুলার মধ্যে দিলাম, দিয়া সুন্দর করিয়া বালা করিয়া গুটাইতে সুন্দর করিয়া ওদের আনি টাকা নাকা করে গুটাইয়ার বেশ করি বাজার চেষ্টা করবা, মানে খসাই আনিবা। যত খসাই আনিবা তত খাইতে একটু স্বাদ হইব ইনশাল্লাহ। আর ওদের আনি আমি দিলাম কিছু জিরার গুঁড়া দিলাম কিছু, আর দিলাম কিছু যে বিরিয়ানির মশলা, আর দিলাম কিছু টেস্টি সল্ট। সবটাই মিলাইয়া সুন্দর করে দিয়া আমি রান্নার চেষ্টা করবো। আর টেস্টি সল্ট না দিলে স্বাদ হয় না। সব বাবুর্চি হলে ওই রকম টেস্টি সল্ট দেন। টেস্টি সল্ট যদিও বালা না হয়, এর বাদেও খাইতে স্বাদ লাগে। তো মানুষ আজকাল খাওয়ার ঝুঁকি ইটাত সবও আছেন, খাওয়ার ঝুঁকিত সবে খাইতা মজা খাইতা, কোনটা কোন ক্ষতি করবো না করবো এটা তো কইয়া লাভ নাই। আর ওদের আনি আমি